1টা থেকে 3টা পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি চালিয়েছি। কিন্তু কিন্তু আমরা কূটনৈতিকভাবে যতটুকু কার্যক্রম চালিয়েছি, আমরা চূড়ান্ত আশ্বাস না পাওয়ার কারণে আমরা এখানে পরবর্তী সময়ে 3টা থেকে 5টা পর্যন্ত অবস্থান কর্মসূচি কন্টিনিউ করেছি, আপনারা দেখতে পেয়েছেন। এবং 3টার পরবর্তী সময় 5টা বাজে আমরা আপডেট দিয়েছিলাম আসিফ নজরুল স্যারের সাথে। স্যারের যে পিএস আছেন তার সাথে আমরা কথা কন্টিনিউ করেছিলাম। তিনি আমাদের বলেছিলেন যে আমাদের যে যৌক্তিক দাবি, এই দাবির পক্ষে একটি কমিশন গঠন করে, মূলত হচ্ছে যে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য একটি বৈষম্যহীন একটি কমিটি গঠন করা হবে। সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে মানে আমাদের এই দাবিটি, যৌক্তিক যে দাবিটি, এই দাবিটির পক্ষে প্রথমে প্রায়োরিটি দিবে। কিন্তু আমরা যখন কথা বলতে গিয়েছিলাম তখন আমরা বললাম যে না, মাঠে আন্দোলন চলমান আছে। তো সেক্ষেত্রে আমাদের যে ছাত্র ভাইয়েরা আছে তারা এখানে চাচ্ছেন যে মাঠে এসে একটি চূড়ান্ত ডিক্লারেশন। তো সেই দাবির পক্ষে আমরা আবারও কথা বলেছিলাম পিএস এর সাথে। তো উনি বললেন যে স্যার মিটিংয়ে আছেন, আর সেই মিটিংটা এখনো চলমান আছে 5টা থেকে। আর মিটিংয়ের স্থানটা আপনারা সাংবাদিক ভাইয়েরা জানতে চেয়েছেন কোথায়, প্রবাসী কল্যাণ ভবনে মিটিংটা হচ্ছে। তো সেখানে আমাদের বিষয়টা আলোচনা হচ্ছে এখন, সেখানে অধিকাংশ উপদেষ্টারা আছেন। তো আমরা আশা করেছিলাম এবং তারাও বলেছিলেন যে মিটিং শেষে আমাদের এখানে একটা প্রতিনিধি টিম আসবে। তো এখন পর্যন্ত যেহেতু আসে নাই, সন্ধ্যা হয়ে গেছে আন্দোলনের সময়, আমরা চাচ্ছি এখন আমাদের যে কর্মসূচিটা সেটা হলো আমাদের এখান থেকে একটা প্রতিনিধি টিম আমরা আসিফ নজরুল স্যার বরাবর যাব। আর আপনারা এখানে যারা আছেন, না আমরা যেহেতু অহিংস আন্দোলনে বিশ্বাসী, আমরা এখানে আমাদের বার্তা একটা, এই মঞ্চ থেকে যে ঘোষণাটা আসছে এটাই চূড়ান্ত ঘোষণা। এর বাইরে কোনো, আমরা সাংবাদিক বাইরেকে আহ্বান করব, এর বাইরে কোনো কিছু আপনারা কর্ণপাত করবেন না। সো আমরা যেটা বলছি, আমরা সবার স্বার্থে বলছি, রাষ্ট্রের স্বার্থে বলছি, আমাদের দাবি আদায়ের স্বার্থে বলছি। আমাদের যে আন্দোলন এখানে চলমান থাকবে। আমাদের একটা টিম আসিফ নজরুল স্যারের সাথে দেখা করতে এখন যাব। আমরা গিয়ে আসা আগ পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন।